হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো দুদিন আগে সিকান্দারের ট্রেলার টপ আউট করা হয়েছিল। তোমরা সবাই দেখে নিয়েছো, জানি সবার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। সিকান্দারে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, কিন্তু আমার ট্রেলারটা দেখে কেমন লেগেছে এই রিয়াকশানটা বা এই ভিডিওটা করা হয়নি। তো ছোটো করে ট্রেলারটা আমার কেমন লেগেছে এখন এই ভিডিওতে কথা বলবো। তো যদি চ্যানেল নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর সিকান্দার অ্যাডভান্স বুকিং কীরকম কী হচ্ছে সমস্ত আপডেট কিন্তু তোমরা পাবে, পরপর ভিডিও আসবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো 3 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার। যদি ট্রেলারটার কথায় আসি, এক কথায় কেমন হয়েছে আমি বলবো এটা এভারেজ ট্রেলার হয়েছে, এভারেজ। কিন্তু সলমান খানকে যেভাবে এআর মুরগাদাস প্রেজেন্ট করেছে পুরো ট্রেলারটা জুড়ে, ভাই সেটা পুরো সাংঘাতিক। সলমান খানের সিনেমাতে আমরা কি চাই? ভাইয়ের সোয়াগ, ভাইয়ের অ্যাটিটিউড, ভাইয়ের অ্যাকশন, ভাইয়ের কিছু বিখ্যাত ড্যান্স স্টেপ আর কিছু সংলাপ বা ডায়লগ। ট্রেলারটার মধ্যে সমস্ত কিছু আমরা পেয়েছি। কি লাগছে ভাইয়ের যে এন্ট্রি, তার সোয়াগ, তার স্টাইল, তার অ্যাটিটিউড, এখানে ট্রেলারটাকে একটা অন্য মাত্রায় দিয়েছে। যদি ট্রেলারটা থেকে আমি যদি সলমান খানকে বের করে নিই তাহলে দেখবে ট্রেলারটা পুরো এভারেজ। কিন্তু যখনই সলমান খান ওর মধ্যে আছে তখন কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। 3 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার, কিন্তু আমরা এখনও গল্প সম্পর্কে ওয়াকেবল হতে পারিনি যে গল্পটা কী কিসের ওপর নির্ভর করে সিনেমাটা হবে বা গল্পটা কী হতে পারে। কেন প্রচুর টার্ন অ্যান্ড টুইস্ট আছে। এআর মুরগাদাসের সিনেমাতে যদি টার্ন অ্যান্ড টুইস্ট না থাকে তাহলে কী করে হবে? বিভৎস টার্ন অ্যান্ড টুইস্ট আছে। কাজল আগরওয়ালকে বেশ ভালো লেগেছে, রশ্মিকাকেও বেশ ভালো লাগছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে বেশ ভালো লাগছে। কিন্তু সলমান খানকে আলাদাভাবে বলতেই হবে, সলমান খান যেভাবে অ্যাকশনগুলো করছে, বিশেষ করে লাস্টে যখন অ্যাকশন সিকোয়েন্সটা যেখানে কাঁধে একজনকে নিয়ে সেই ডায়লগগুলো দিচ্ছে, তারপরে ওই বল্লম হাতে তার আশেপাশে আর 5-6 জন দাঁড়িয়ে আছে, ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো সাংঘাতিক। আর তার লুক সাংঘাতিক লাগছে। যদি এক কথায় বলি, এভারেজ হলেও ট্রেলারটা কিন্তু সলমান খান পুরো ফাটিয়ে কাঁপিয়ে রেখে দেবে এআর মুরগাদাসের ডাইরেকশানে। আর বিজিএমও বেশ ভালো হয়েছে। কিন্তু রশ্মিকা মান্দানার সাথে ভাইয়ের যে কেমিস্ট্রি সেটা বেশ ভালোই লাগছে, কিন্তু সিনেমাটা দেখলে বোঝা যাবে কতটা ডিপলিভাবে কেমিস্ট্রিটা ছড়িয়েছে সিনেমাতে। তো আমারটা ট্রেলার এভারেজ লাগলো, ভাইকে সাংঘাতিক লেগেছে। অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, সিনেমার যে হাইপ আছে আশা করব ডে 1 একটা ব্যাপক হিউজ কালেকশন করবে। আমার যদি ভিডিও এটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।